আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে বেসিক্যালি প্রায়োরিটি কিউ নিয়ে। এখন প্রায়োরিটি কিউ আর কিউ এর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। কিউ বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ডাটা স্ট্রাকচারে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কিউ হচ্ছে একটা ফিফো টাইপ ডাটা স্ট্রাকচার, অর্থাৎ ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে সেখানে কোনো প্রায়োরিটি থাকে না। প্রায়োরিটি মানে হচ্ছে গুরুত্ব। নর্মাল কিউতে যেটা হয় যে যেটা ফার্স্টে ইন হয় সেটাকে আমরা ফার্স্টে আউট করি, কিন্তু প্রায়োরিটি কিউতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু ভ্যালু ইনপুট নিব, কিন্তু আমরা যখন কোনো কিছুকে আউট করব অর্থাৎ একটা আউটপুট নিব যেটার প্রায়োরিটি সব থেকে বেশি বা ম্যাক্সিমাম, সেটাকেই আমরা আমাদের প্রায়োরিটি কিউ থেকে আউট করব। তো প্রায়োরিটি কিউর এই বিষয়টা বুঝতে হলে পরে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কীভাবে একটা হিপ ট্রি গঠন করে। স্ক্রিনের ঠিক ডান পাশের এই বাম পাশের যে হিপ ইনপুট লেখা আছে এটা আমাদের একটা, আমরা ইনপুট হিসেবে এখানে একটা আমরা অ্যারেতে কতগুলো সংখ্যা নিছি, আমাদের এটা হচ্ছে একটা হিপ ট্রি বানানোর জন্য। সো আমাদের ইনপুট ছিল এরকম যে 0 1 0 3 4। তো এটা আমাদের একটা বেসিক্যালি অ্যারেতে ছিল এবং সেই অ্যারেটার একটা ট্রি আমরা এখানে আঁকছি। এবং হিপ, এটা হিপ সর্ট আমরা ঠিক করিনি, আমরা এটাকে একটা হিপ ট্রি বানানোর চেষ্টা করছি, ম্যাক্স হিপ ট্রি। কারণ আমরা জানি যে একটা ম্যাক্স হিপে যেটা হয় যে হায়েস্ট যে ভ্যালুটা অর্থাৎ প্যারেন্ট সবসময় চাইল্ডের সমান হবে বা চাইল্ড থেকে বড় হবে। সো আমরা এখানে যেটা করছি যে একটা অ্যারে ইনপুট নেওয়ার পরে সেই অ্যারেটাকে আমরা এমনভাবে হিপিফাই করছি যেন যে নোটগুলো থাকে মানে রুট, সেই রুটে যেন সব থেকে বড় ভ্যালুটা আলটিমেটলি আমার চলে আসে। এই জন্য আমরা যেটা করছি যে বিল্ড ম্যাক্স হিপ এবং ম্যাক্স হিপিফাই নামে দুটা ফাংশন ইউজ করছি। এখন প্রায়োরিটি কিউর জিনিসটা যদি আমরা বলতে চাই তাহলে আসলে প্রায়োরিটি কিউতে আমরা জিনিসটা কি করব, আমাদের স্ক্রিনে কোডটা লেখা আছে যে আমাদের প্রায়োরিটি কিউ আসলে কিভাবে আমরা কাজ করি সেটা। যে আমরা যখন একটা প্রায়োরিটি কিউতে ইনসার্ট করতে যাব তখন আমরা একটা হিপ স্ট্রাকচার ইউজ করব, অর্থাৎ একটা হিপের ভিতরে আমরা আমাদের প্রায়োরিটি কিউর ভ্যালুগুলো ইনপুট নেব। এই জন্য যেটা করব যে আমরা আমাদের ইউজারের কাছ থেকে প্রথমে একটা অ্যারে ইনপুট নিব, তারপরে আমরা সেটাকে একটা হিপ ট্রি ক্রিয়েট করব ম্যাক্স হিপিফাই এবং বিল্ড ম্যাক্স হিপ ফাংশন দুটা দিয়ে। তারপরে আমরা যেটা করব যে এইখানে আমরা একটা ফাংশন লিখছি যে ভয়েড ইনসার্ট, এটা হচ্ছে আমার প্রায়োরিটি কিউ এর জন্য। তো আমরা এই ফাংশনটাকে আমরা আমাদের এই অ্যারেটাকে পাঠিয়ে দেব, অর্থাৎ আমাদের হিপিফাই করা যে এই ট্রিটা আছে সেই ট্রিটা পাঠিয়ে দেব। সেই সাথে আমার হিপ সাইজটা পাঠাইতে হবে। আমার হিপ সাইজ হবে আমার অ্যারের সাইজ যত ঠিক সেটাই, আর আমরা যে ভ্যালুটা ইনপুট দিতে যাচ্ছি সেই ভ্যালুটা আমরা দিয়ে দিব। তো এইখানে আসার পরে যেটা হবে যে আমরা একটা ইন্ডেক্স নিচ্ছি এখানে INTI, যে আমার অ্যারের ইন্ডেক্স কত। যেমন এটা এখানে 4 আছে, 4 হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 3 হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, 1 হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এই 0টা হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্স, আর এই 0টা হচ্ছে আমার 4 নাম্বার ইন্ডেক্স। সো এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা, আমি যদি নতুন নোড অ্যাড করতে চাই তাহলে পরে আমাকে একটা ইন্ডেক্স নাম্বার আমার অবশ্যই লাগবে এবং সেই অ্যারের ইন্ডেক্সে গিয়ে আমার নিউ ভ্যালুটাকে আমার বসাতে হবে। এবং এর সাথে সাথে যেটা করতে হবে যে আমার হিপ সাইজটাকে বাড়াইতে হবে, কারণ আমি যদি একটা নোড এখানে যুক্ত করি তাহলে অবশ্যই আমার হিপ সাইজ আগে যা ছিল তা থেকে আমার হিপ সাইজ বেড়ে যাবে। সো আমি আমার হিপ সাইজটাকে এখানে প্রায়োরিটি কিউর জন্য আপডেট করতেছি। এখন যেহেতু এটা একটা হিপ ট্রি, আমি যদি একটা নোড এখানে ইনসার্ট করি, স্বাভাবিকভাবেই আমরা যদি নোড ইনসার্ট করতে চাই তাহলে পরে হয়তোবা আমরা যেটা দেখতে পারবো যে আমরা একটা নোড বা ভ্যালু যদি এখানে ইনসার্ট করি তাহলে হয়তোবা এই ভ্যালুটা এইখানে আমরা ইনসার্ট করতে যাব, যে কোনো একটা ভ্যালু, এটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা। তো এটা যদি আমরা ইনসার্ট করি, এখন সংখ্যাটা যদি ছোট হয়, একের থেকে ছোট হয়, সেটা 0 হয় তাহলে কোনো সমস্যা নাই, তাহলে পরে যেটা হবে যে আমার হিপ ট্রি এর প্রপার্টিটা নষ্ট হবে না। কিন্তু আমি যদি 1 এর থেকে বড় একটা সংখ্যা বসাই তাহলে কিন্তু আমার হিপ ট্রি এর প্রপার্টিটা নষ্ট হয়ে যেতে পারে। সো এই জন্য আমরা যেটা করব যে আমার প্যারেন্ট নোড যেটা, সেটা আমি যেটা ইনসার্ট করতে চাচ্ছি সেটার থেকে বড় কিনা সেজন্য আমরা একটা চেক করব। আর এই চেকটা করার জন্য আমরা যেটা করব যে আমাদের এই যে এখানে i সমান হিপ সাইজ ধরে নিছি, সেই হিপ সাইজকে আমরা অর্ধেক করব এবং অর্ধেক করার পর সেটার থেকে 1 বিয়োগ করব। তার আগে বলে রাখি যে i/2
এটার আমরা সিলিং ভ্যালু নিব। অর্থাৎ আমরা যদি এখানে 5 ইনপুট দিই, 5/2 হলে 2.5 আসবে। আমরা 2.5 নিব না, আমরা নিব হচ্ছে 3, কারণ সিলিংয়ের কাজ হচ্ছে দশমিকের বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটাকে একযোগ করে পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করা। এবং তারপরে আমরা যেটা করব যে আমরা চেক করব যতক্ষণ পর্যন্ত আমার i is greater than 0 এবং আমি যাকে ইনসার্ট করতে চাচ্ছি সে আমার প্যারেন্টের থেকে বড় কিনা, তাহলেই একমাত্র আমি এই জায়গাতে ইনসার্ট করতে পারবো। আদারওয়াইজ আমি যদি ইনসার্ট করি তাহলে আমার হিপের প্রপার্টিটা কিন্তু নষ্ট হবে। সো যখনই আমি দেখবো যে আমার এই কন্ডিশনটা ট্রু, যদি সাপোজ ধরি যে আমি একটা নোড এখানে ইনক্লুড করতে চাচ্ছি সেটা আমার প্যারেন্ট থেকে অর্থাৎ 1 থেকে বড়, তখন আমি যেটা করব স্বাভাবিকভাবে যে আমার যে প্যারেন্ট আছে, যদি আমি যে নোডটা ইনক্লুড করতে চাই, যে ধরলাম আমি এই জায়গাটাতে 5 ইনপুট দিব, বা ধরলাম যে আমি এখানে 2 ইনপুট দিতে চাচ্ছি, তো আমি তখন যেটা করব যে যদি আমি এখানে 2 ইনপুট দেই তাহলে পরে আমি যাকে ইনপুট করতে চাচ্ছি সে আমার প্যারেন্ট থেকে বড় হয়ে যাচ্ছে। সো সেই জন্য আমি যেটা করব ফার্স্টে ইনপুটটা নিব, ইনপুটটা নেওয়ার পরে আমার এই প্যারেন্টের সাথে যেই চাইল্ডটা আমি ইনপুট দিছি নতুন সেটাকে জাস্ট সোয়াপ করব, অর্থাৎ 2কে আমি 1-এর জায়গায় পাঠাবো আর 1কে আমি 2-এর জায়গাতে পাঠাবো। যদি আমরা সেটা করি তাহলে পরে আমাদের হিপ ট্রি প্লাস প্রায়োরিটি কিউর যেই মেইন থিমটা সেটা নষ্ট হবে না। এবং এটা করার পরে যেটা হবে যে আমি যদি সোয়াপ করি, সোয়াপ করলে পরে আমার প্যারেন্ট চাইল্ডের জায়গায় আসবে এবং চাইল্ড প্যারেন্টের জায়গায় আসবে। সো আমার প্যারেন্টটা নতুনভাবে আপডেট হবে। সো এই জন্য আমরা যেটা করবো যে তখন আমাদের প্যারেন্ট হবে আমাদের নতুন যে ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ আমি যদি এখানে 2 দিতে চাইতাম, যদি আমি এখানে লিখি যে 2, এখানে 2 দিলে পরে তখন আমাকে একটা সোয়াপ করতে হবে। সোয়াপ করতে হবে আমাকে এই 2 আর 1 এর ভিতরে। সো আমি যদি তখন সোয়াপ করি তার মানে হচ্ছে যে এইটার ইন্ডেক্স নাম্বারটা এটার সাথে এক্সচেঞ্জ হচ্ছে প্লাস ভ্যালুটা এক্সচেঞ্জ হচ্ছে। সেই জন্য আমরা যেটা করব যে যেটা আমার আগে প্যারেন্ট ছিল সেটা এখন আমার চাইল্ড, আর যেটা আমার চাইল্ড সেটা হচ্ছে আমার প্যারেন্ট। তো এই জন্য আমরা যেটা করব যে p = i। তো এইভাবে আমরা একটা প্রায়োরিটি কিউতে যে কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে পারি। এখন আসি যে প্রায়োরিটি কিউ থেকে আমরা কোনো একটা ভ্যালু আউট করব। এখন প্রায়োরিটি কিউ কথাটার মানেই হচ্ছে বেসিক্যালি প্রায়োরিটি। প্রায়োরিটি মানে হচ্ছে যে কোনো কিছুর যার গুরুত্ব সব থেকে বেশি সেটাকে আমরা আউট করতে চাচ্ছি। এখন এটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আমরা যখনই একটা ভ্যালুকে আউট করতে চাচ্ছি তার মানে হচ্ছে এটা আমাদের কি ধরনের হিপ সেটাকে দেখতে হবে। এটা হচ্ছে আমাদের ম্যাক্স হিপ। তো আমরা যেটা চাবো যে সেটা হচ্ছে আমাদের ম্যাক্স হিপ থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আউট করব। ধরে নিলাম যে আমার ম্যাক্স হিপের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4, এই 4টা আমার ম্যাক্সিমাম ভ্যালু। এখন আমি যদি 4টাকে পিক করি, অর্থাৎ প্রায়োরিটির দিক থেকে 4 হচ্ছে সব থেকে বড়। তো আমি যদি 4কে তুলে ফেলি তাহলে পরে কিন্তু আমার 4-এর জায়গাতে তার অল্টারনেট হিসেবে একটা নোটকে কিন্তু নিয়ে আসতে হবে, কারণ তা না হলে পরে আমার রুট কিন্তু চলে যাবে। সো এই জন্য আমরা যেটা করব যে ইন্ট ম্যাক্স হিসাবে আমরা ধরে নিব যে আমার সব থেকে বড় ভ্যালুটা 0-তে আছে, কারণ আলটিমেটলি আমার ম্যাক্স হিপে যেটা হয় যে সব থেকে বড় ভ্যালুটা আমার প্রথম রুটেই থাকবে, এবং যদি সেটা হিপিফাই করা থাকে তাহলে তো অবশ্যই প্রথম নোডেই এটা থাকবে। সো আমরা বলতেছি যে ম্যাক্স = আমাদের a0, অর্থাৎ আমাদের সব থেকে বড় প্রায়র ভ্যালুটা a0 নাম্বার ইন্ডেক্সে আছে। সো আমরা এখন যেটা করব যে আমরা এই ভ্যালুটাকে পিক করে নিব। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি যে আমার হিপ সাইজ থেকে আমি যদি এই ভ্যালুটা তুলে নেই তাহলে পরে যেটা হবে যে আমার হিপ সাইজ থেকে, মানে আমার হিপের আগে যা সাইজ ছিল, আমি যদি একটা ভ্যালু তুলে নেই তাহলে আমার হিপ সাইজ থেকে একটা এলিমেন্ট কমে যাবে। সেজন্য আমরা যেটা করব যে আমার হিপ সাইজ -1, অর্থাৎ এখানে আমার হিপ সাইজ কোথায় দেখি 1 2 3 4 5 6, এখানে আমি 2টা অ্যাড করছি, বাট এটা সোয়াপ হবে, মানে এখানে 2 যাবে এখানে 1 আসবে। বা আমরা যদি এটা এভাবে চিন্তা না করি, যে আমরা সাপোজ চিন্তা করলাম যে আমাদের এইখানে খুব বেশি এই ভ্যালুটা নাই, আমাদের এটাকে রিমুভ করার ট্রাই করি। ধরলাম যে আমার এই নোটটা নাই। তো এখন আমি চাচ্ছি যে আমি আমার 4কে রিমুভ করার জন্য।
বা আমার কাছে আসলে এই নোটটাও এখন নাই, আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে আমার হিপ সাইজটা আসলে কত অ্যাকচুয়ালি? আমার হিপ সাইজ হচ্ছে 1 2 3 4 5। তো আমি এখন যেটা করব যে আমি যেহেতু ম্যাক্সিমাম ভ্যালুটাকে তুলে নিয়ে যাব বা আমি ডিলিট করতে চাচ্ছি বা আমার প্রায়োরিটি কিউ থেকে আউট করতে চাচ্ছি, সো হিপ সাইজ -1 অর্থাৎ আমার হিপ সাইজ এখানে হচ্ছে 1 2 3 4 5। সো আমি হিপ সাইজ -1 যদি করি তাহলে পরে যেটা হবে যে 5 - 1 মানে 4, 1 2 3 4, এই ভ্যালুটাকে আমি তখন আমার A0 নাম্বার ইন্ডেক্সে নিয়ে আসবো এবং এটা করার পর যেটা হবে যে আমার হিপ সাইজ থেকে একটা এলিমেন্ট কমে যাবে। সো আমি আমার হিপ সাইজের সংখ্যাটাকে মাইনাস করব। কিন্তু আমি যদি এই জিরোটাকে এখানে নিয়ে আসি তখন কিন্তু আমার এই ম্যাক্স হিপের যে প্রপার্টিটা অর্থাৎ একদম ফার্স্ট যে রুট বা নোডে যে বড় ভ্যালুটা থাকবে সেই প্রপার্টিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো তখন আমাকে যেটা করতে হবে ওই ট্রিটাকে আমাকে আবার ম্যাক্স হিপ বানাইতে হবে। আর সেই ম্যাক্স হিপ বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাক্স হিপিফাই নামের ফাংশনটা কল করব। আর এই ফাংশনটা আমরা ইতিমধ্যে হিপ সর্টের যে কোডটা ছিল সেই কোডে আমরা অলরেডি লিখছি। সো আমরা ওই ম্যাক্স হিপিফাই ফাংশনকে কল করব, কল করে আমাদের অ্যারেটাকে দিয়ে দিব, অর্থাৎ এই আমার ম্যাক্স হিপ ট্রি বা হিপ অ্যারে যেটা আছে সেটাকে দিয়ে দেবো এবং সাথে আমার ইন্ডেক্স নাম্বার হিসেবে বা আই হিসেবে যেই প্যারামিটার পাস করবো সেটার ভ্যালু দিয়ে দিব হচ্ছে 0। এবং তারপরে যেটা হবে যে ম্যাক্স হিপিফাই নামের যে ফাংশনটা আছে সেই ম্যাক্স হিপিফাই ফাংশনটা এই 0 নাম্বার ভ্যালুটাকে রেফারেন্স ধরে লেফট এবং রাইট চেক করবে এবং সেই সাথে সে এগুলোকে হিপ সাইজ এবং লেফটের সাথে আইতম ইন্ডেক্সের চেক করে লার্জেস্ট ভ্যালুটাকে বের করবে এবং তারপরে ইনিশিয়ালি লার্জেস্ট ভ্যালু যখন পেয়ে যাবে তখন লার্জেস্ট ভ্যালুর সাথে 0তম ইন্ডেক্সটাকে সোয়াপ করবে। সো ফলে যেটা হবে যে তখন ওই অ্যারেটাকে অর্থাৎ 4 রিমুভ করার পরে আমি 4-এর জায়গাতে যখন 0কে নিয়ে আসবো ওই ট্রিটা আবার হিপিফাই হয়ে দেখা যাবে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা তখন থাকবে অর্থাৎ 4-এর পরে যদি 3 থাকে তখন 3টা আমার টপ একদম 0 নাম্বার ইন্ডেক্স অর্থাৎ যেখানে 4 ছিল সেখানে চলে যাবে এবং ম্যাক্স হিপিফাই হবে। এবং তারপরে যেটা হবে যে রিটার্ন ম্যাক্স করবে। রিটার্ন ম্যাক্স মানে হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা তখন আমাকে মানে 4 ডিলিট হওয়ার পরে যেই ভ্যালুটা সব থেকে বড় সেটা আমাকে রিটার্ন করবে। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের প্রায়োরিটি কিউ নিয়ে বেসিক আইডিয়া।